বাংলাদেশ বিডিআর নামটা শুনে কি একবারও আপনি বলেছেন যে আমি বড় হয়ে বিডিআর হব? আমি জানি আপনারা অনেকেই স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার, কিন্তু এটা কি জানেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিডিআর দেশের জন্য অনেক বেশি প্রয়োজন। তো আজকের ভিডিওটা আমরা সেটাই জানবো, বাংলাদেশ বিডিআর কিভাবে আমাদের দেশ রক্ষা করছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটা নাম একটা অহংকার বিডিআর, এই নামটা ছিল শত্রুর গলার কাটা। বাংলাদেশ সীমান্তে যখন তারা দাঁড়াতো তখন পাশের দেশের বাহিনীরা ভয়ে কাঁপতো, কারণ তারা জানতো এরা শুধু সৈনিক না, ওরা বাঙালির সাহস আত্মমর্যাদার গর্বের নাম। 1995 সালে যাত্রা শুরু করা এ বাহিনী দেশের জন্য বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, তবুও মাথা নত করেনি। বড় বড় অপারেশন, চোরাচালান, দমন, সীমান্তে সন্ত্রাস রুখে দেওয়া সবখানেই ছিল বিডিআরের সাহসী পদচারণা। কিন্তু 2009 সালে ঘটে যাওয়া সেই বিভাষিকা পিলখানার হত্যাকাণ্ড মাঝে মাঝে প্রশ্ন ওঠে, এটা কি শুধু বিদ্রোহ ছিল নাকি সেটা একটা ছিল সফল চক্রান্ত যাতে ভেঙে ফেলা হয় এই দেশপ্রেমিক বাহিনীর মনোবল? হ্যাঁ, পরিকল্পনা করে বিডিআর নাম পরিবর্তন করে রাখা হয় বিজিবি, কিন্তু নাম বদলে গেলেও চক্রান্ত থেমে থাকেনি। 2009 থেকে 2024 এই 15 বছর বিজিবি যেন বিএসএফ এর ছায়া বাহিনীতে পরিণত হয়ে গেছিল। অভিযোগ আছে তৎকালীন ভারত গেসা সরকারের চাপ, নীতির নৈতন্যতা এবং রাজনৈতিক দাসত্বে বিজিবি সাহসকে শিকড় করানো হয়। সীমান্তে গুলি খেয়েছে আমার ভাই, অথচ জবাব দেয়নি আমাদের বাহিনী, কারণ আদেশ ছিল না, টিকারে আঙ্গুল থাকলেও সিদ্ধান্ত ছিল অন্য কারোর হাতে। কিন্তু বাহিনীর ভিতরে সেই আগুন কি নিবে অতি সহজে? তারা মুখ বুঝে সহ্য করেছে কিন্তু ভুলে যায়নি। তাদের চোখে তখনও জ্বলছিল বিডিআরের শপথ, শহীদ ভাইদের রক্ত আর বাংলাদেশের মর্যাদা। কিন্তু বাহিনীর ভিতরে সেই আগুন কি নিভে যায় এত সহজে? তারা মুখ বুঝে সহ্য করেছে কিন্তু ভুলে যায়নি। তাদের চোখে তখনও জ্বলছে বিডিআরের শপথ, শহীদ ভাইদের রক্ত আর বাংলাদেশের মর্যাদা। 2025 এক নতুন ভোট, নতুন রাজনৈতিক শক্তি, স্বাধীন সিদ্ধান্ত এবং দেশের জন্য এক নির্ভীক জাগরণ। এবার আর কেউ টেকাতে পারেনি। বিজিবি আবার বুক চিতিয়ে দাঁড়িয়েছে, গর্জে উঠেছে আগের মতো। আজ তারা সীমান্তরে শুধু প্রহরী নয়, তারা সাহসের প্রতিচ্ছবি। আজ যখন সারা দেশ উৎসবে মেতে উঠেছে তখন বিজিবি দাঁড়িয়ে আছে সীমান্তে। তাদের নেই ঈদের আনন্দ, নেই পয়লা বৈশাখী, নেই পরিবার। কেন? কারণ তারা আছে দেশের জন্য, কারণ তারা জানে এই সীমান্ত রক্ষা না হলে আমাদের সব আনন্দ মিথ্যে। তাদের নেই বিশ্রাম, নেই ছুটি, তারা বাঁচে দেশের জন্য, মরে দেশের জন্য। আজকে আমরা গর্ব করে বলি বিডিআর আমাদের সাহস, বিজিবি আমাদের ভালোবাসা। ওরা সৈনিক, ওরা ভাই, ওরা বীর। ওদের দেখে আমরা শিখি কিভাবে ভালোবাসতে হয় একটি দেশকে। সালাম বিডিআর, শ্রদ্ধা বিজিবি। তোমরাই বাংলার বুকে সাহসের শেষ চিহ্ন, তোমরাই বাংলাদেশ। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না। আর এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, সেজন্য তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বিডিআরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।